খুব একটা ভালো করে চেনা হয়নি, তাও আজকে একটা লক্ষ্মীর গল্প আপনাদের শোনাবো। কবি সুবোধ সরকারের লেখা লক্ষ্মী। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দু চোখ তোর, দু চোখে তোর বরানগর, দু চোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল মাটিতে শোয়া, মাথার ধারে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্ত্রী ঘরের রাজেন রানী, কিন্তু যেটা বলার কথা, কে তোর বর? কোন ছেলেটা? বাঁ হাত নেই, গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিখরে, তোর পাতায়। দুঃখ ছিল তোর গ্রামেও, শুধু রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালের ডালের। বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি? বোম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরিয়ে এলি। লক্ষ্মী, দুবাই বসে সরু চালের ভাত খেতিস, হুইস্কির বোতলগুলো যে ছিল তোর চোখের বিষ, শিখতে হলো সে বিষ খেতে। বিষ না খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে, বরানগর, বোম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকালো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস বিয়েতে এক ঝলক, আরে বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকে কোথায় যেত? বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারেনি চর। লোকটা কে রে? আজ ধরলো হাত প্রথম তোর নিজের বর। চুড়ি পরালো, নতুন শাড়ি, টিকিট কেটে বোম্বে মেল। মাটির ভাঁড়, সেদ্ধ ডিম, মেল চলছে এলো বিকেল। বাড়ি ফিরছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোম। এবারই তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধ্যা হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। নমস্কার।